বন্ধুরা কেমন আছো? সবাই ভালো আছো? আজকে নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি। সেটা হলো আলু পেঁয়াজ আর সয়াবিন দিয়ে সরষে বাটা দিয়ে একটা রেসিপি। তো চলো দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটি বানাচ্ছি। আর যদি রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। দেখতে পাচ্ছ আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। তো এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করলাম 5 ফোড়ন, এটা দেখতে পাচ্ছ তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা যার যেমন ইচ্ছা সে তেমন দিতে পারবে। এবার আমি এটা ভেজে নেব আলু আর পেঁয়াজটাকে। একটু লাল করে ভেজে নেব। তাতে এদিকে দেখে নাও আমি সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি। তাহলে কি হবে, সয়াবিনগুলো ফুলে যাবে আর সেটাও টেস্ট হবে। সয়াবিনের মধ্যে কোনো রকম কোনো গন্ধ থাকবে না। তো তোমরাও যদি এই রেসিপিটি ট্রাই করো তো অবশ্যই এভাবে সয়াবিনগুলোকে ভিজিয়ে নেবে। তো দেখো আমাদের আলু আর পেঁয়াজটা মোটামুটিভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন পরিমাণ মতো। তোমরা যেমন পরিমাণ করবে ঠিকই এই পরিমাণে অ্যাড করে দেবে। আমি অ্যাড করে দিচ্ছি এবার দ্বারা। চামচ জিরে গুঁড়ো, সমস্ত উপকরণ দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। সামান্য পরিমাণে চিনিও অ্যাড করে দেবো। এরপর এটাকে ভালোভাবে ভেজে নেব। মিনিটের মতো ভেজে নেব। আমি এক এক করে সয়াবিনগুলো অ্যাড করে দিচ্ছি। সয়াবিনগুলো অ্যাড করে নেওয়ার পর আবার কিছুক্ষণ আমি ভেজে নেবো, যাতে সয়াবিনগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে লেগে যায়। তার মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেখতে পাচ্ছি সরষে বাটা অ্যাড করে দিয়েছি। তো এই সরষে বাটাটাকে দিয়ে আমরা 2-1 মিনিটের মতো নেড়ে নিয়ে একটু জল দিয়ে দেবো যাতে এটা সিদ্ধ হয়ে যায়। তারপর কষা কষা হলেই ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগবে। রেসিপিটা তো আমার খুবই সুন্দর লাগে, দেখে যদি ভালো লাগে তোমরাও অবশ্যই একবার ট্রাই করে দেখে নিতে পারো। খেতে খুব সুন্দর লাগে ভাতের সাথে। কিন্তু এটাকে আমি নেড়ে নিলাম, এরপর জল দিয়ে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হলেই নামিয়ে ভাতের সাথে পরিবেশন করলে খুব সুন্দর। তো চলো সেদ্ধ হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন হয় দেখতে। দেখতে পাচ্ছ আমার তরকারিটি রেডি হয়ে গেছে। এর সাথে তোমাদের টমেটো থাকলে টমেটো দিয়ে দিতে পারো। আর ঝালটা তোমরা যে কোনো ঝাল লঙ্কা গুঁড়ি ইউজ করতে পারো। তো আমার যেহেতু ছোটো বাচ্চা খায় তো সেজন্য আমি লঙ্কা গুঁড়িটাকে অ্যাভয়েড করছি।
আজকের মতো রেডি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে সবার প্রথমে এসে পৌঁছায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।